এই ছবিটি 1 বছর আগেকার। তখন আমার বডি ওয়েট 86 কিলো। অনেকটা মোটা হয়ে গেছিলাম। আসলে সেরকমভাবে ডায়েট কন্ট্রোল করতাম না, লাইফে কোনো গোল ছিল না। তো হঠাৎ করে ভাবছিলাম যে এরকমভাবে লুক আমার ডে বাই ডে খুব বাজে লাগছে, তাই ওয়ার্কআউটও স্টার্ট করলাম। বাট নট ফোকাসড যে করতেই হবে। তারপরে ভাবলাম যে না, ওয়ার্কআউটটা তো নিজে নিজে হবে না, একজন গুরু লাগবে। তো গুরু হিসাবে আমি আমার স্যারকে অবশ্যই সবসময় চুজ করি এই কারণে নয় যে উনি ভালো ওয়ার্কআউট করান, বাট কারণ হচ্ছে মেনলি যে ওনার কাছে গেলে আমি অনেক কিছু শিখতে পাই। যেমন লাইফে কীভাবে স্ট্রাগল করতে হয়, লাইফে কীভাবে উন্নতি করতে হয়, লাইফে কীভাবে এগিয়ে চলতে হয়। ওয়ার্কআউটের সাথে সাথে নিজের ট্রান্সফরমেশন দেখতে পেলাম, কিছু কিছু চেঞ্জ হচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা মোটা ছিলাম, সেখান থেকে কী কন্ডিশন আসছে। তো এরকমভাবে দেখলাম যে না, 2025-এর যে গোলটা রেখেছি যে আমি বডি নিজে লিন করেই ছাড়বো 86 কিলো থেকে, হঠাৎ করে আমার ওয়াইফের একটা গুড নিউজ আসে 2025-এর লিন হতেই হবে। দ্যাটস ওয়াই আমার ওয়াইফ আমাকে অনেকটা হেল্প করেছিল। আফটার অল ওই ভুঁড়ি থেকে আমি আমার 6 প্যাক অ্যাবসের 4 প্যাকস দেখতে পেলাম, একটু খুশি হয়েছে মনটা। ইচ্ছা ছিল এই বছর কম্পিটিশন খেলার, বাট যেহেতু প্রেগনেন্সি ডেলিভারি সামনে আছে, তাই নিজের ওপর ফোকাস কমপ্লিটলি করতে পারলাম না। সামনে বছর দেখা হবে, এটা আমার কন্ডিশন। আমি প্রাউড ফিল করি যে আমি টোটালি একজন ন্যাচারাল অ্যাথলিট। আজ অব্দি কোনো পিইডি ইউজ করিনি। আমার ট্রান্সফরমেশন জার্নি কেমন লাগলো কমেন্টে জানাবেন।